গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে ঐক্যবদ্ধ আরব বিশ্ব। এটি খুবই দরকার ছিল এবং এই ঐক্যটা কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে যে পরিকল্পনা করছে এবং আরব বিশ্বের বুকে যদি আমেরিকা নিজে অবস্থান করে, তাহলে আসলে মুসলিম বিশ্বের জন্য ভয়ঙ্কর বিপদ। এখন এক ইসরায়েলকে নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে। তখন ইসরায়েল এবং আমেরিকা দুই দেশ মিলে একেবারে তছনছ করে দেবে আরব বিশ্ব, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং গাজাবাসীদেরকে কোনোভাবেই গাজা থেকে সরানো যাবে না, যেটা এরদোয়ান আজকে বলেছে। গাজাবাসীদের জন্যই এই অবস্থানে যাতে আরব দেশগুলো ঐক্যবদ্ধ থাকে, সেটা খুব জরুরি। খবর হচ্ছে এই যে গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়েছে আরব বিশ্ব। দেশগুলো কঠোরভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নিউজ আরব এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে জর্ডানের বাদশাহ হোসেন, তিনি একদম সরাসরি ট্রাম্পের সঙ্গে আলোচনা করি নাকচ করে দিয়েছেন, বলেছেন অসম্ভব। মিশরের প্রেসিডেন্ট বলেছে যদি এই ইস্যুটা উত্থাপন করে তাহলে তিনি হোয়াইট হাউসে যাবেনই না, অর্থাৎ ট্রাম্পের মুখোমুখি হবেন না। তার মানে জর্ডান এবং মিশর তীব্রভাবে আপত্তি জানিয়েছে। এই দুটি দেশকে মূলত টার্গেট করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন যে এই দুটি দেশে ফিলিস্তিনিদেরকে থাকার জায়গা দিতে হবে, সেখানে জায়গা খালি করতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের ওয়াশিংটনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সহ দেশগুলো ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে কাজ করছে। আরব লীগ প্রধান আহমেদ বাবুল গেইদ দুবাইয়ের সম্মেলনে বলেছেন, আমরা আরবরা এখন কোনোভাবেই ট্রাম্পের পরিকল্পনা মেনে নেব না। ট্রাম্প তার প্রস্তাবের পক্ষে জোর দিয়ে বলেছেন গাজা পরিষ্কার করতে হবে, যা তিনি বলেন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ করবে। এখন এই এনক্লেভের 2.4 মিলিয়ন বাসিন্দাকে, অর্থাৎ প্রায় 24 লাখ বাসিন্দাকে মিশর এবং জর্দানে সরিয়ে নেওয়া হবে। কঠোর প্রতিরোধের মুখে তিনি বলেছিলেন যে যদি কায়রো এবং আম্মান অর্থাৎ জর্ডান অস্বীকার করে, তবে তিনি তাদের জন্য সহায়তা বন্ধ করে দেবেন। তো সহায়তা না খেয়ে থাকলেও এটা ট্রাম্পের মনে করার কোনো কারণ নেই। সহায়তার লোভে তারা এই ট্রাম্পের এই পরিকল্পনা পক্ষে সায় দেবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একমত হওয়ার বিষয়ে জোর দিয়েছেন। ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে স্থানান্তর না করেই তাৎক্ষণিক পুনর্নির্মাণ করার আহ্বান জানিয়েছেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের মার্কিন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সেদিন ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজার পুনর্গঠন হবে এবং এই বিষয়ে আরব বিশ্ব দৃঢ়ভাবে একমত। ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন মিশর এবং জর্দান যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে। পরে তিনি আরও এগিয়ে গিয়ে গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না। ট্রাম্পের এই পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘ এটিকে জাতিগত নির্মূলের চেষ্টা হিসেবেই দেখছে। ফলে সামনে যে আরো কঠিন একটি বাস্তবতা আসবে আরব বিশ্বের জন্য, এবং আরব বিশ্ব যদি এই ব্যাপারে ঐক্যবদ্ধ না হয়, তাহলে ভয়ঙ্কর একটা বিপর্যয় হবে। এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।